কালীপুজোর আনন্দ উৎসবের মাঝেই খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের তাকিবপুর গ্রামে। শুক্রবার রাতে মেলায় খাবার পরই অসুস্থ হয়ে পড়েছেন 3 পুলিশ কর্মী সহ মোট 7 জন। তাদের মধ্যে এক দোকানির মৃত্যু হয়েছে শনিবার। মৃত দোকানির নাম নরেশ পণ্ডিত, বাড়ি হাওড়ার বেলুড়ে। তিনি তাকিবপুর কালীপুজোর মেলায় ট্যাটুর দোকান দিতেন। শনিবার সন্ধ্যায় তাকিবপুর গ্রামের একটি লাইব্রেরির কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নরেশ পণ্ডিতকে। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। প্রত্যেক বছর জম দ্বিতীয়ার পরদিন তাকিবপুর বড়কালী মায়ের বিসর্জন উপলক্ষে অনুষ্ঠিত হয় মেলা। বিপুল ভিড় সামলাতে পুলিশ বাহিনী মোতায়েন থাকে। পুজো কমিটির পক্ষ থেকে ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের খাবারের ব্যবস্থাও করা হয়। অভিযোগ, স্থানীয় প্রবীর মিত্র নামে এক ব্যক্তির বাড়িতে তৈরি খাবার খাওয়ার পরই একে একে অসুস্থ হয়ে পড়েছেন পুলিশ কর্মী সহ মেলার দোকানদারেরা। তবে গৃহকর্ত্রী রেখা মিত্রের দাবি, তাদের বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি। আজ যে মারা গেছে সে তাদের বাড়িতে খাবার খায়নি, জানিয়েছেন গৃহকর্ত্রী। অন্যদিকে মেলায় অংশ নেওয়া দোকানদারদের দাবি, সবাই ওই মিত্র বাড়িরই রান্না খেয়েছিল, আর সেই খাবার খাওয়ার পর থেকেই কিন্তু অনেকের বমি, মাথা ঘোরা, পেট ব্যথা ও জ্বরের মতো উপসর্গগুলোতে ভুগেছেন। ঘটনার তদন্তে নেমেছে আউশগ্রাম থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টেই প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। তারপরে একজন এখানে মারা গেল, কিভাবে গেল সেটা আমরা জানি না, কিন্তু খাবার খেয়েছে, কোথায় খেয়েছে আমরা কি করে জানবো? আমরা বাইরের লোক, ধরুন মেলায় এসেছি। লোকটা কি সিমটম দেখা দিয়েছিল সকাল থেকে ও বমি করছিল আর ওর পায়খানা হচ্ছিল, পায়খানা আর বমি হচ্ছিল। আর ও আমাকে সকালে বলছিল এরকম ব্যাপার, ওর বাড়ির লোক এসেছিল, বাড়ির লোক ও বললো যে আমার বাড়ির লোক আসছে, আমি বাড়ি চলে যাবো। ও কানের বিক্রি করে আমার পাশে শুয়েছিল, দিয়ে ওই লোকটা আমরা এখানে মাল বিক্রি করছি আর ওখানে শুয়েছিল, মারা গেছে। ওটাই অতটুকু। হ্যাঁ, এখানেই মারা গেছে, মেলাতেই। ওই আপনার ওই কি বলে ওটা, আরে পোস্ট অফিস আছে ওখানটায়। নাম ফাম জানি না, একসঙ্গে মেলা করি এটাই জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলায় মাল। এই তো আমার এই খেলনা মাল। উনি কি বিক্রি করছেন? উনি কানের বিক্রি করেছিল, কানের দুল। খাওয়া দাওয়া এখানে খেয়েছিল, যে সব লোক এখানে খাচ্ছে। এবারে যারা যারা খাচ্ছে তারাই বলতে পারবে। এই বাড়ি পাশে বাড়ি, হ্যাঁ এখানেই তো। আগের দিন কি সুস্থ ছিল? হ্যাঁ সুস্থ ছিল, ও এসেছিল, দেখা করলাম, আমরা মাল বেঁচেছে। ও ও বলছিল যে আমার পেটে লাগছে আর বমি হচ্ছে, এটাই বলছিল। খাবার খেয়ে এরকম কিছু বলেছিল কি? খাবার খেয়ে সব কিছু বলেনি। তার শরীর অসুস্থ ছিল, খাবারের পয়জন নাকি ফুড পয়জন হয়েছে বললো। হ্যাঁ, ওই নিয়ে ওই কাল থেকে অসুস্থ ছিল, আজকে মারা গেছে। কোথায় খেয়েছিলেন উনি? এই পাশের এইখানে কোথাও খেয়েছিল কার বাড়িতে। ওনারা কি মেলার সময় খাওয়া? হ্যাঁ হ্যাঁ, সবাই যত লোক আসে ওই বাড়িতেই খাওয়া দাওয়া করে। পয়সা টয়সা নেয় নাকি? হ্যাঁ, পয়সা দেয়। প্রায় লোক খায় এখানে হ্যাঁ, মেলা? প্রায় লোকই খায়। কি মনে হচ্ছে মারা গেছে খাবার খেয়ে? হ্যাঁ, ওটাই তো বলছে। যে মারা গেছে তার নাম? নামটা আমি সঠিক জানি না। কোথা থেকে এসেছিলেন উনি? উনি এসেছিলেন হাওড়া থেকে। হাওড়া থেকে? কি বিক্রি করছিল? ও কানে। দুল টুল? হ্যাঁ হ্যাঁ আপনি চিনেন ওই ভদ্রলোককে? হ্যাঁ, ভদ্রলোককে চিনি। মানে প্রতি বছর আসেন? হ্যাঁ, আমরা প্রতি বছর। কোথায় খায় উনি? এই পাশের এইদিকে কোথায় দাদা বাড়িতে খেয়েছে না অন্য কোথায় খেয়েছে বলতে পারছি না সঠিক। ওরা আপনার নাম? আমার নাম ফটিক। তার শরীর অসুস্থ ছিল, খাবারের খাওয়াচ্ছি পুলিশদেরকে খাওয়াই। দুটো মেলাবালা বলতো এখানে, মানে বহুদিন আগে আমার ওখানে দোকান বাড়ি ছিল, দোকান বাড়িতে এসে বলতো একটু থাকতে দেবে বৌদি, তো এখানে তাহলে আমরা রান্না করে খাবো। কিন্তু আমি বলতাম না, এখানে আমার রান্না টান্না করা যাবে না, আমরা যখন রাত্রে থাকবো না তখন তোমরা শুতে পারো, ওখানে শুতো, বৌদি একটু খাওয়ার ব্যবস্থা করবো। সেই দুটো মেলাবালা এখন ওই 10টা ট্যাটুওয়ালাকে নিয়ে এসে এখানে খায়। কিন্তু 10টা ট্যাটুওয়ালা ছাড়াও আরো আমার 55 জন খেয়েছে, মানে সব মিলে 55 জন খেয়েছে, কিন্তু কেউ সেরকম অসুস্থ হয়নি। আর ওদের 5 জনের মধ্যেও
দুজন সুস্থ এখানে, 3 জন। এইবারে কোথার থেকে কি বিষক্রিয়া হচ্ছে, তারা তো ট্যাটু করে, তাদের ওটাও তো বিষ, কোনোভাবে হাত ঠিকঠাক না ধুলো খেয়ে নিল, সেইভাবেও তো হতে পারে। মারা গেছে শুনেছেন কিছু? যে মারা গেছে সে আমার বাড়িতে খায়নি, সে বড় বেলুনে মেলা করে এসেছে, এখানে মেলা করতে, সে কিন্তু আমার বাড়িতে খায়নি। রোদ গরম বা ইয়ের জন্য কিছুর জন্য মারা যেতে পারে, জ্বর টর কিছু হয়েছিল হয়তো। কতজনকে খাইছিলেন আপনি? আমি দিনে 55 জন খাইছি, রাতেও ওই রকমই খাইছি, গুনিনি যদিও। হ্যাঁ, সেই তারা বলছে আপনার বাড়িতে খেয়েছে। আমরা সকলে ওই খাবার খেয়েছি, একসঙ্গে বসে খেয়েছি। আমাদের যে পুলিশ কর্মীগুলো এখন অ্যাডমিট আছে গুসকর হসপিটালে, তারা তো বলছে আপনার বাড়িতে খেয়েছে। ওই 2 জন ছাড়াও আরো পুলিশ, প্রথম দিন থেকে 8 জন পুলিশ আমার বাড়িতেই খাচ্ছিল। তাহলে 2 জন পুলিশ যদি অসুস্থ হয় আমার বাড়িতে খেয়ে, তাহলে আরো 6 জন পুলিশ হলো না কেন? বা কাল রাতেও আমার 10 জন পুলিশ আমার বাড়িতে খেয়ে গেছে, আজকে সকালে 11 জন পুলিশ আমার বাড়িতে খেয়ে গেছে, কিন্তু তাহলে তারাও কেন অসুস্থ হলো না? কি খাইছিলেন আজকে? আজকে খাইছিলাম ভাত, ডাল, পোস্ত, ডিমের কারি, আজকে? আলু সেদ্ধ আজকে খাইছি। আর সেই দিনেও খেয়েছিল সবাই ডাল, পোস্ত, রাত্রের বেলায় ডাল। মানে কত সেদিন? সেদিন 3-4 দিন আগে হবে, যেটা যে কথাটা বলা হচ্ছে সেটা 3-4 দিন আগের কথা। যে ডাল, পোস্ত, বড় বেলুনের লোকটা যে মারা গেছে সে তো আজকে না কালকে এসছে বড় বেলুনের ঠাকুর বিসর্জন। হ্যাঁ, কিন্তু আমার যেদিন হয়েছে সেদিন আমার ডাল, পোস্ত, রাত্রে ডিমের কারি হয়েছিল। আজকে তাই হয়েছিল? আজকেও তাই হয়েছিল, ডাল, পোস্ত, ডিমের কারি। 50 জনের মতো হয়েছে। হ্যাঁ, সেদিন রাত দিনে 55 জন খেয়েছে। মাছের আজকে কি এটা দিনের খাবার ছিল? হ্যাঁ, আজকে দিনে ছিল। আজকে শুধু 10 জন পুলিশ, আর কাউকে আমরা খাবার দিইনি, কারণ আমাদের পুলিশের ইয়ে থেকে বারণ ছিল যে আমরা যাতে কোনো কাউকে খাবার না দিই। শুধু 10 জন পুলিশই খেয়েছে, কাল রাতেও 11 জন পুলিশ খেয়েছে, আজকে কালকে রাতে 10 জন খেয়েছে। দিদি আপনার নাম?